আত্মনির্ভরতা জিনিসটা খুব ভালো। নিজের শক্তির ওপর বিশ্বাস করাটা খুবই ভালো। কিন্তু নিজের এই শক্তির ওপর কখনোই গর্ব করাটা আমাদের উচিত নয়। সবকিছুই আমরা অর্জন করতে পারি। প্রত্যেকটা মানুষ ঠিক ততটুকুই পায় যতটুকু পাওয়ার তারা যোগ্যতা রাখে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা কিছুই লাভ করতে পারে না। বাইরের মানুষকে শো অফ করে যেন তারা অনেক কিছু লাভ করেছে। যেটা সবথেকে বেশি ক্ষতিকর। প্রত্যেকটা মানুষই শো অফে বেশি বিশ্বাস করে। মানুষ যতটুকু না পায় তার থেকে অনেক বেশি বাড়িয়ে বলে। জীবনে কনফিডেন্স রাখাটা ভালো। কিন্তু এই কনফিডেন্স যখন ওভার কনফিডেন্স হয়ে যায় তখন সেটি ভালো নয়। তখন সেটি আমাদের জীবনের পক্ষে ক্ষতিকারক। আমরা প্রত্যেকটা মানুষের কাছ থেকেই গুরুত্ব পেতে চাই। প্রত্যেকটা মানুষের কাছ থেকে চাই যেন তারা আমাদের মূল্য বোঝে। কিন্তু সব মানুষ তো সবার মূল্য বোঝে না। তখন যাদের কাছ থেকে আমরা মূল্য পাওয়ার আশা করেছিলাম কিন্তু মূল্য পাইনি, তখন আমরা অনেকটা আপসেট হয়ে পড়ি। আপনার সবসময় একটা কথা খেয়াল রাখা উচিত, এই পৃথিবীতে সবাই একসঙ্গে কখনোই আপনার গুরুত্ব দেবে না। প্রত্যেক মানুষই তাদের নিজের কাজের জন্য বা নিজের স্বার্থে আপনাকে গুরুত্ব দেবে এবং কিছু মানুষ আছে যারা সত্যিই আপনাকে গুরুত্ব দেবে। সবাই আপনাকে গুরুত্ব কখনোই দেবে না। সবার কাছ থেকে গুরুত্ব পাওয়ার প্রত্যাশা করা কখনোই উচিত নয়। তোমার যে নিকট আত্মীয়টা তোমার সাথে ভালো ব্যবহার করছে, তোমার সাথে ভালোভাবে মেলামেশা করছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আসলে যতই কাছের মানুষ হোক কেউ কখনোই আমাদেরকে মন থেকে চায় না, মন থেকে গুরুত্ব দিতে চায় না। আমরা প্রত্যেকেই চাই আমাদের ইমোশন, আমাদের ফিলিংসটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে বোঝাতে। আপনার ভেতরে যে ফিলিংসটা আছে সেই ফিলিংসটা না সবাই বোঝে না। আপনি হয়তো ভাবছেন যে এত ভিউজ আসছে, মানুষ হয়তো তোমাকে ভালোবাসছে। কিন্তু ভালো করে যদি খেয়াল করে দেখো তোমার সেই ইমোশন বা ফিলিংসে বাইরের মানুষের তাতে কিছু এসে যায় না। পরিস্থিতি কখনো কিছু মানুষকে এমন কিছু পাইয়ে দেয় যেটা সে কখনোই কল্পনাই করে না। আবার এই পরিস্থিতি সময়ের সাথে মানুষকে এমন জায়গায় নিয়ে ফেলে দেয় যেখান থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা তার আর থাকে না। পরিস্থিতি বড়ই অদ্ভুত। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা প্রায় অসম্ভব ব্যাপার। তবুও মানুষ পরিস্থিতির সাথে চলতে চায়। কিন্তু কজন মানুষ পরিস্থিতির সাথে চলতে পেরেছে? বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে পরিস্থিতির সাথে চলতে ব্যর্থ হয়েছে।